আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ পড়াশোনা করতেছিলাম। সিসিএনএ তে আমরা গত ক্লাসে চ্যাপ্টার 20 ইমপ্লিমেন্টিং ওয়েস্ট ওয়েব আমরা কনফিগার করছিলাম। আজকে ওয়েস্ট ওয়েবের কনফিগারেশনের পার্টে কিছু জিনিস যেমন ওয়েস্ট ওয়েব নেটওয়ার্ক টাইপস, নেইবার, এগুলো একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো আমরা শুরু করি। চ্যাপ্টার 21। আমাদের সিসিএনএ যে সার্টিফিকেশন গাইড বা বই আর কি, ওইখান থেকে আমরা চ্যাপ্টার 21 আজকে স্টাডি করতেছি, ওয়েস্ট ওয়েব নেটওয়ার্ক টাইপস। এখানে ওয়েস্ট ওয়েবের নেটওয়ার্ক টাইপের দুইটা এখানে নেটওয়ার্ক টাইপের কথা বলা আছে, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে ব্রডকাস্ট। তো পয়েন্ট টু পয়েন্ট কখন আমরা কনসিডার করি বা ব্রডকাস্ট কখন কনসিডার করি, সেটা আমরা একটু দেখবো আর কি। আচ্ছা, এখানে আমাদের ওয়েস্ট ওয়েব নেইবার যদি চেক করি, যে শো আইপি ওয়েস্ট ওয়েব নেইবার, ওয়েস্ট ওয়েব নেইবার, এখানে আমাদের যে নেইবার দেখাচ্ছে সেটা হচ্ছে রাউটার 1। রাউটার 1টা হচ্ছে 10.1.1.1, আর আমার নেইবার হচ্ছে 10.1.1.2, তার মানে হচ্ছে রাউটার 2। প্রায়োরিটি হচ্ছে 1, আর এখানে স্ট্যাট হচ্ছে কি ফুল স্ট্যাট। কি হিসেবে এখানে আছে? ডেজিগনেটেড রাউটার হিসেবে আছে, ডেড ইন্টারভেল নেইবার আইপি, আর এটা হচ্ছে আউটগোয়িং ইন্টারফেস। তো এইখানে আমরা যদি যে আউটগোয়িং ইন্টারফেস এইটা, এই ইন্টারফেসের শো আইপি ওয়েস্ট ওয়েব ইন্টারফেস, তারপর ইন্টারফেস আইডি, এখানে আমরা এই ইন্টারফেসের ডিটেলসটা পাবো। এই ইন্টারফেসটা কি টাইপ? এই ইন্টারফেসটা এখানে যেটা বলা আছে যে নেটওয়ার্ক টাইপ, নেটওয়ার্ক টাইপ কি? ব্রডকাস্ট। নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, এই নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হওয়ার কারণে রাউটার যেটা করে, ক্যালকুলেট করে ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের একটা ইলেকশন সে ক্যালকুলেট করে। এখানে ডেজিগনেটেড রাউটার হিসেবে কাকে নিয়ে আসা হয়েছে? যে এই দুইটা, এই এই লিঙ্কটা, কথা হচ্ছে যেটা, এই লিঙ্কটা কনসিডার করা হচ্ছে কি টাইপ? ব্রডকাস্ট। ওকে, ব্রডকাস্ট যদি হয় সেই ক্ষেত্রে রাউটার যেটা করবে, এখানে এই রাউটারের রাউটার আইডি হচ্ছে 10.1.1.1, আর এই রাউটারের রাউটার আইডি হচ্ছে 10.1.1.2। যেটা হাইয়েস্ট রাউটার আইডি সেটা হবে হচ্ছে ডেজিগনেটেড রাউটার বা হচ্ছে ডিআর। এই জন্য এইটাকে কি হিসাবে ধরছে? ডেজিগনেটেড রাউটার হিসেবে কনসিডার করছে, আর ব্যাকআপ ডেজিগনেটেড হচ্ছে 10.1.1.1। তো যখন নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট মিনস হচ্ছে কি, এখানে একটা সুইচ যদি কনসিডার করি, মাল্টিপল রাউটার, মাল্টিপল রাউটার এই সুইচের সাথে কানেক্টেড। হ্যাঁ, মাল্টিপল রাউটার। তো মাল্টিপল রাউটার যখন সুইচের সাথে কানেক্ট থাকবে, তখন এটা যদি একটা নির্দিষ্ট একটা সাবনেটে থাকে, লাইক 29, লাইক এখানে আমি দিলাম .1, এটা .2, এটা দিলাম .3, এটা দিলাম .4, পয়েন্ট টু পয়েন্ট আইপি আর কি, একই সাবনেটের ভিতরে। তো একই সাবনেটের ভিতরে যখন মাল্টিপল রাউটার থাকবে, তখন একটা রাউটার আর একটা রাউটার, নর্মালি রাউটার কি করে, যে একটা রাউটার আর একটা রাউটারকে ওয়েস্ট ওয়েব মেসেজ গুলো সেন্ড করে। ঠিক আছে, এখন যেহেতু একই ব্রডকাস্ট নেটওয়ার্কে কানেক্টেড তারা, তো এইখানে যদি একটাকে ডেজিগনেটেড রাউটার হিসেবে কনসিডার করা যায়, হ্যাঁ, ডেজিগনেটেড রাউটারকে সবাই এই ওয়েস্ট ওয়েব রিলেটেড মেসেজ বা আপডেট গুলো ডেজিগনেটেড রাউটারকে দিবে, অন্য কোনো রাউটারকে না। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি আমার রাউটিং মেসেজের পরিমাণ কমে যায়। এই কনসেপ্ট থেকেই আমাদের যখন নেটওয়ার্কটা ব্রডকাস্ট হবে, তখন ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের যে সিলেকশনের ব্যাপারটা, এটা আসবে আর কি। আর এখানে যেটা আমরা এলএসএ বলি আর কি, নেটওয়ার্ক, এটাকে বলা হয়েছে ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ইলেকশন কখন আসবে? যখন নেটওয়ার্কটা ব্রডকাস্ট হবে, তখন একটা এলএসএ জেনারেট হবে, যেটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক এলএসএ। আচ্ছা, এটাকে আমরা বললাম যে নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট। আর পয়েন্ট টু পয়েন্ট কাকে বলবো? পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে যখন দুইটা রাউটার একে অপরের সাথে ডিরেক্টলি কানেক্ট থাকবে। এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা ডিরেক্ট একটা কেবল দিয়ে কানেক্টেড, তাহলে এই নেটওয়ার্ক টাইপটা হওয়া উচিত ছিল হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। কিন্তু ডিফল্ট রাউটারের নেটওয়ার্ক টাইপটা হয় হচ্ছে ব্রডকাস্ট, এটা হচ্ছে ডিফল্ট, আমরা যদি সিলেক্ট করে না দিই। ঠিক আছে, ওকে। এখন শো রানিং কনফিগ ইন্টারফেস
আমাদের ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0। এখানে আমরা কোনো কিছু বলি নাই। তাহলে কোনো কিছু বলি নাই তার মানে হচ্ছে রানিং কনফিগ সেকশন ওএসপি। এখানে নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমাদের কনফিগারেশনটা কমপ্লিট করা। ওকে, তো এখন ইন্টারফেসে যাব। ইন্টারফেসে গিয়ে আমরা এখানে বলবো আইপি ওএসপি। অনুরূপভাবে রাউটার 2 তে আমরা যদি গিগ 0/0 এই ইন্টারফেসের কনফিগারেশনটা দেখি, এটা ইন্টারফেস স্পেসিফিক কনফিগারেশন আইপি ওএসপি অন এরিয়া 0। আমরা এটার নেটওয়ার্ক টাইপটা চেঞ্জ করব। তাহলে আইপি ওএসপি আমরা এখানে হেল্প নিলে এখানে নেটওয়ার্ক টাইপ ডিফাইন করার জন্য একটা অপশন আমরা পাবো, নেটওয়ার্ক। এবং এখানে বলা আছে এই নেটওয়ার্কটা হচ্ছে নেটওয়ার্ক টাইপ ডিক্লেয়ার করার জন্য। এখানে কি কি দেওয়া আছে? ব্রডকাস্ট, নন ব্রডকাস্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, আর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। আমরা দুইটা নিয়ে কথা বলছি, একটা হচ্ছে ব্রডকাস্ট আর একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। তো আমাদের এই নেটওয়ার্ক টাইপটা হচ্ছে যেহেতু রাউটারের সাথে ডিরেক্ট, এই টাইপটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট। তো এক পাশে আমি কি করলাম, নেটওয়ার্কটায় পয়েন্ট টু পয়েন্ট দিলাম। অন্য পাশের ওই ইন্টারফেসে অনুরূপভাবে আমাকে সেম নেটওয়ার্ক টাইপটাই দিতে হবে, সেম নেটওয়ার্ক টাইপটাই ব্যবহার করতে হবে। তাহলে এখন যদি আমরা চেক করি যে আমাদের কনফিগারেশন চলে আসছে এখন। তো আইপি ওএসপি, এখানে দেখেন নেটওয়ার্ক টাইপটা কি চলে আসছে, পয়েন্ট টু পয়েন্ট। অনুরূপভাবে এই রাউটারেও যদি আসি তাহলে আমরা দেখব নেটওয়ার্ক টাইপটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট। এবং এই জায়গায় ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের যে সিলেকশনের যে স্টেটমেন্ট গুলো ছিল এখানে, স্টেটমেন্ট গুলো নাই। হ্যাঁ, সো আইপি ওএসপি নেই। এবং এখানে প্রায়োরিটি কি দেওয়া আছে? 0। আর স্টেট এখানে দেওয়া আছে ফুল, বাট এখানে ডেজিগনেটেড রাউটার রোল বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার রোল এই ধরনের কোনো কিছু নাই। তার মানে হচ্ছে যখন আমরা নেটওয়ার্ক টাইপ ব্রড পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করি তখন সেই রাউটার ডেজিগনেটেড রাউটার বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারে পার্টিসিপেট করার প্রয়োজন হয় না। ঠিক আছে, তার আমাদের একটা কাজ কমে গেল যেটা আসলে দরকার ছিল না আর কি। তো এটাকে আমরা বলতে পারি যে অপটিমাইজেশন, নেটওয়ার্ক টপোলজির উপরে বেস করে যেটা আসলে পারফেক্ট সেটা চুজ করা বা কনফিগার করা আর কি। নেটওয়ার্কটায় কিওয়ার্ড যেমন এখানে বলছে ব্রডকাস্ট ডাইনামিক্যালি ডিসকভার নেইবারস, ইয়েস। ইউজ ডেজিগনেটেড রাউটার ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, ইয়েস। যখন পয়েন্ট টু পয়েন্ট হবে ডাইনামিক্যালি নেইবার ডিসকভার করবে, কিন্তু ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার এটা সিলেক্ট করবে না বা ইলেকশন করবে না। ব্রডকাস্ট নেটওয়ার্ক টাইপ কি ধরনের হবে? এই যে এটা একটা সুইচ, সুইচের সাথে মাল্টিপল রাউটার কানেক্টেড। এবং এইখানে মাল্টিপল রাউটারের ভিতরে যার রাউটারেরই বড় হবে সে হবে ডেজিগনেটেড রাউটার। এবং এইখানে আমাদের কনফিগারেশন, এই ব্রডকাস্ট যখন হবে তখন কনফিগারেশন এখানে নেটওয়ার্ক টাইপটা ডিক্লেয়ার করার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি এটা করবে আর কি। নর্মালি যখন ওএসপিএফ কমিউনিকেট করে একটা রাউটারের সাথে আর অন্য রাউটার যখন কমিউনিকেট করে তখন এই মাল্টিকাস্ট আইপিটা ব্যবহার করে 224.0.0.5 নর্মাল নেইবার কমিউনিকেশনের জন্য। যদি নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হয় তখন ওএসপিএফ এই আইপিটা ব্যবহার করে 224.0.0.6 যখন নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হয়, যখন ডেজিগনেটেড রাউটার অথবা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার করার প্রয়োজন হয় আর কি। তো যখন এই নেটওয়ার্কটা ব্রডকাস্ট হবে তখন এখানে আমাদের কি থাকবে, এই স্টেটের জায়গায় মানে ফুল থাকবে। এবং আহ, এই পাশে হচ্ছে সেটা ডিআর হিসেবে অ্যাক্ট করতে পারে, বিডিআর হিসেবে অ্যাক্ট করতে পারে, ডিআর আধার হিসেবে অ্যাক্ট করতে পারে। সবগুলোই হচ্ছে ঠিক আছে। এখন নেটওয়ার্কের যে ওয়েবপেপের যে স্টেট, এখানে ফুল স্টেট, এটা ফুল স্টেট, এটা কি দেওয়া আছে? টু ওয়ে স্টেট। এই টু ওয়ে স্টেটটা আবার কখন হবে? হ্যাঁ, টু ওয়ে স্টেট হইলেও এটা কি করবে, এটা কমিউনিকেট করতে পারবে, রাউট আদান প্রদান করতে পারবে, প্রবলেম নাই আর কি।
কোন কন্ডিশনে? লাইক আমার এই রাউটারটা যদি ডেজিগনেটেড রাউটার হয়, তাহলে 3.3 এটা হচ্ছে তার ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। তো অন্য দুইটা রাউটার, যে এটা হচ্ছে ডিআর আদার, এটা হচ্ছে ডিআর আদার। এখন আমি যদি এই রাউটার ওয়ান থেকে নেইবার চেক করি, রাউটার ওয়ান থেকে, তাহলে এই রাউটারের সাথে যেটা দেখাবে স্টেট, সেটা হচ্ছে ফুল স্টেট দেখাবে। ঠিক আছে, এই রাউটারের সাথে ফুল স্টেট দেখাবে, কিন্তু এই দুইটা রাউটারের সাথে নেইবার স্টেটটা দেখাবে টু ওয়ে, ডিআর আদার টু ডিআর আদার। এটা হচ্ছে টপোলজিক্যালি যদি এরকম হয়, তাহলে আমাদের এই টু ওয়ে স্টেট আসবে। তার মানে টু ওয়ে স্টেট মানে যে এখানে ওয়েস্ট ওয়েব অপারেশনাল না, কাজ করতেছে না, ব্যাপারটা এরকম না। টপোলজি টপোলজিক্যালি যদি আপনার ডিজাইনটা এরকম হয়, তাহলে আপনার এই টু ওয়ে স্টেটটা আসবে আর কি। আচ্ছা, যেমন এই যেখানে ডিফাইন করে দিছে ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এটা হচ্ছে ডিআর আদার, এটা হচ্ছে ডিআর আদার। হুম। এটা কেন ডেজিগনেটেড রাউটার? কারণ এটা রাউটার আইডি হচ্ছে বড়, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট, তার থেকে ছোট। বড় রাউটার আইডি যেটা, সেটা হবে ডেজিগনেটেড রাউটার, নিউমেরিক্যালি বড়। তারপরে জাস্ট আমাদের ওয়েস্ট পেপার ইন্টারফেস চেকিং এবং হচ্ছে নেইবার চেকিং আর কি। ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এটাকে আমরা চাইলে কি করতে পারি, ফোর্সফুলি কোন একটা রাউটারকে ডেজিগনেটেড রাউটার বানাইতে পারি প্রায়োরিটি দিয়ে। হ্যাঁ, প্রায়োরিটি ব্যবহার করে। সেটা কিভাবে? যে the highest OSPF interface priority, the highest OSPF interface priority, the highest value wins during an election with value range from 0 to 255। ডিফল্ট প্রায়োরিটি ভ্যালু থাকে হচ্ছে 1। এখন ডিফল্ট 1 প্রায়োরিটি থেকে যদি আমরা বিগার প্রায়োরিটি ব্যবহার করি, তখন ওই রাউটারটা ডেজিগনেটেড রাউটার হিসেবে চলে আসবে। আর আরেকটা হচ্ছে হাইস্ট ওএসপিএফ রাউটার আইডি। এখন নিউমেরিক্যালি যে বড় আইপিটা থাকবে, ওই আইপি যে রাউটারে কনফিগার করা থাকবে, ওই রাউটারটা হবে হচ্ছে আমাদের ডেজিগনেটেড রাউটার। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা প্রসেস। প্রায়োরিটি দিয়ে আমি ডিফাইন করতে পারি, আর একটা হচ্ছে রাউটার আইডি দিয়ে ডিফাইন করতে পারি। এই দুইটা বই আছে। এখন কোনো একটা রাউটারকে যদি প্রায়োরিটি দিয়ে ডিফাইন করতে চাই, আইপি ওএসপিএফ প্রায়োরিটি, তারপরে প্রায়োরিটি ভ্যালু আমি এখানে ডিফাইন করে দিব। তো যেটার প্রায়োরিটি ভ্যালু এখানে বেশি পাবে, সে হবে হচ্ছে ডেজিগনেটেড রাউটার। যেমন রাউটার ওয়ানে আমি প্রায়োরিটি কত দিচ্ছি? 99। রাউটার ওয়ানের যদি চেক করি, যে রাউটার ওয়ান থেকে যদি চেক করি, তাহলে এখানে আমরা 4.4, এটা ফুল স্টার ডেজিগনেটেড রাউটার, ইন্টারফেস স্ট্যাটাস দেখলে আরো বেটার বোঝা যাবে আর কি। শো আইপি ওয়াইজ ম্যাপ নেই বা ডেজিগনেটেড রাউটার। তো এটা ছিল হচ্ছে আমাদের, যদি নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হয়। নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হইলে নিউমেরিক্যালি হাইস্ট রাউটার আইডি যে রাউটারে থাকবে, সেটা হচ্ছে ডেজিগনেটেড রাউটার। এবং তারপরের যে ইমিডিয়েট আইপি থাকবে, হাইস্ট রাউটার আইডি থাকবে, সেটা হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড। অন্যান্য গুলো হচ্ছে ডিআর আদার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই ডেজিগনেটেড রাউটার আইডি, এইটাকে আমরা রাউটার আইডি দিয়েও সিলেক্ট করতে পারি, হাইস্ট রাউটার আইডি, অথবা প্রায়োরিটি দিয়ে সিলেক্ট করতে পারি। হাইস্ট প্রায়োরিটি উইল বি দ্য ডেজিগনেটেড রাউটার। এই হচ্ছে দুইটা ওয়ে। আর যখন নেটওয়ার্কটা পয়েন্ট টু পয়েন্ট হবে, তখন এই ডেজিগনেটেড রাউটার বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের কোনো ব্যাপার থাকবে না। যেমন এই রাউটার ওয়ান ডিরেক্টলি রাউটার টু, রাউটার থ্রি বা রাউটার ফোর এর সাথে কানেক্টেড, এইখানে ওই কনসিডারেশন থাকবে না আর কি। বাট এখানে নেইবার কমিউনিকেট করবে, ডাইনামিক্যালি কমিউনিকেট করবে, কোনো প্রবলেম নাই আর কি। যে নেটওয়ার্কটাই পয়েন্ট টু পয়েন্ট, যেটা আমরা কনফিগার করলাম আর কি। নেটওয়ার্কটাই পয়েন্ট টু পয়েন্ট, স্টেটফুল, এবং এখানে ডেজিগনেটেড বা ব্যাকআপ ডেজিগনেটেড কোনো রোল থাকবে না। প্রায়োরিটি কত থাকবে? 0। এবং এখানে নেটওয়ার্ক টাইপ কি দেখাবে? পয়েন্ট টু পয়েন্ট, ওয়েসপেপ নেইবার রিলেশনশিপ। এখন ওয়েসপেপ নেইবার রিলেশনশিপ করার জন্য, ওয়েসপেপের নেইবার একটা রাউটার আর একটা রাউটারে ওয়েসপেপ নেইবার হবে, তার কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন
রিকোয়ার্ড ফর ওএসপিএফ, তারপর কি বলছে, নেইবার মিসিং ইফ ইনকারেক্ট, দুইটা এখানে কলাম। প্রথম শর্ত হচ্ছে যে ইন্টারফেসটা আপ থাকতে হবে, নিজের ইন্টারফেস এবং নেইবার আউটারের ইন্টারফেস দুইটাই আপ থাকতে হবে। যদি আপ থাকে তখনই ওএসপিএফ নেইবারশিপ মেক করবে বা ওএসপিএফ নেইবারশিপ বিল্ড আপ করবে। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট মাস্ট নট ফিল্টার রাউটিং প্রোটোকল মেসেজ। একটা অ্যাক্সেস লিস্ট আমি দেখা যাচ্ছে ইন্টারফেসে কনফিগার করে দিলাম, যেখানে ওএসপিএফ, যে ওএসপিএফ প্রোটোকল হচ্ছে কমিউনিকেট করতে পারছে না, ওএসপিএফ এর মেসেজ কমিউনিকেট করতে পারছে না, তাহলেও আমাদের দুইটা রাউটারের ক্ষেত্রেই ওএসপিএফ ইম্প্যাক্ট হবে বা ওএসপিএফ ডাউন হয়ে যাবে। ওকে, ইন্টারফেস মাস্ট বি ইন সেম সাবনেট, একই সাবনেটে থাকতে হবে। মানে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা, যেমন এখানে আমাদের রাউটার 1 এবং রাউটার 2, এই দুইটার পয়েন্ট টু পয়েন্ট আইপি দিচ্ছি আমরা কত, এইটা 12.0/30। তাহলে 12.1 এটা, 12.2 হচ্ছে এটা, একই সাবনেটের একটা আইপি এখানে, একটা আইপি এখানে, দুইটা আইপি। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে একই সাবনেটে দুইটা রাউটারের ইন্টারফেসের আইপি, মানে একই সাবনেটে থাকতে হবে। ওকে, আমাদের এখানে একই সাবনেটে রাউটার 1 এর G0/0 ইন্টারফেসের আইপি 12.1, আর রাউটার 2 এর G0/0 ইন্টারফেসের আইপি হচ্ছে 12.2। দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি যে এটা একই সাবনেটে। শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0, এখানে কত দেওয়া আছে, 12.1/30, দ্যাট মিনস 252 আর কি। রাউটার 2 এর ক্ষেত্রেও সিমিলারলি এখানে কত দেওয়া আছে, 12.2/30। এখানে সেকেন্ডারি আর একটা আইপি দেওয়া আছে, হয়তো বা জাস্ট চেকিং এর জন্য, এটা আমরা নো করে দিচ্ছি। এরপরের কন্ডিশন হচ্ছে দে মাস্ট পাস রাউটিং প্রোটোকল নেইবার অথেন্টিকেশন ইফ কনফিগার। এখন কোনো একটা রাউটারে যদি আমরা অথেন্টিকেশন ব্যবহার করি, তার নেইবার রাউটারেও সেম অথেন্টিকেশন ব্যবহার করতে হবে, সেম অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। যেহেতু আমরা আমাদের এই চ্যাপ্টারে অথেন্টিকেশনের কোনো ব্যাপার ছিল না, আমরা এটা কিন্তু খেয়াল রাখবো যে অথেন্টিকেশন ব্যবহার করা হয়েছে কিনা। যদি একটা রাউটার অথেন্টিকেশন ব্যবহার করে, সেম অথেন্টিকেশন কি এবং পাসওয়ার্ড, অথবা পাসওয়ার্ড যদি ব্যবহার করে অন্য নেইবার রাউটারেও সেম হতে হবে। হ্যালো এবং ডেড ইন্টারভেল টাইমার মাস্ট ম্যাচ, হ্যালো এবং ডেড ইন্টারভেল টাইমার অবশ্যই ম্যাচ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের শো আইপি ওএসপিএফ, যেটা আমরা গিগাবিট ইথারনেট 0/0, এই কমান্ডটা দিলে আমরা দুইটা ইন্টারফেসেরই, দুইটা রাউটারেই আমরা ভ্যালুটা এই ভ্যালুটা পাই আর কি। ঠিক আছে, যেমন এই যে টাইমার, হ্যাঁ, এইখানে বলা আছে হ্যালো ইন্টারভেল কত, 10 সেকেন্ড, ডেড ইন্টারভেল হচ্ছে 40 সেকেন্ড। অনুরূপভাবে রাউটার 2তেও বলা আছে 10 সেকেন্ড, 40 সেকেন্ড। তো এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট দুইটা রাউটারের ক্ষেত্রেই হ্যালো ইন্টারভেল এবং ডেড ইন্টারভেল একই আছে। যদি এটা ভিন্ন হয়, যেমন এখানে আমি দিলাম হচ্ছে 10, আর এই রাউটার হ্যালো ইন্টারভেল এখানে দিলাম 5, তাহলে ওয়েস্টওয়েব কমিউনিকেট করবে না, ডাউন হয়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে যে আমার হ্যালো ইন্টারভেল ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে রাউটার আইডি মাস্ট বি ইউনিক। রাউটার আইডি কি হতে হবে, ইউনিক হতে হবে। ইউনিকের অর্থটা হচ্ছে কি, আমরা রাউটার আইডি এই রাউটারে কনফিগার করছি হচ্ছে, এখানে যে লুপব্যাক ইন্টারফেস ছিল, শো রানিং কনফিগ ইন্টারফেস লুপব্যাক 0, লুপব্যাক 0, এখানে আমরা আইপি কত দিছি, 10.1.1.2, রাউটার 2। আর রাউটার 1-এ কত দেওয়া আছে, 10.1.1.1। তো এইখানে যখন আমরা রাউটার আইডি সিলেক্ট করছি, শো রানিং কনফিগ সেকশন ওএসপিএফ, তখন দেখবো রাউটার আইডি এই লুপব্যাক আইপিটাই আমরা ব্যবহার করছি। তার মানে হচ্ছে এই যে রাউটার আইডি 10.1.1, একটা রাউটারের রাউটার আইডি এবং অন্য রাউটারের রাউটার আইডি সম্পূর্ণ আলাদা, একই রাউটার আইডি না। এই জন্য বলছে ইউনিক হতে হবে, 10.1.1.2, এটা হচ্ছে 1। তো এইভাবে রাউটার আইডি যেন কোনোভাবে সেম না হয়, সেম হইলে রাউটার আদান প্রদান হবে না।
দে মাস্ট বি ইন দ্য সেম এরিয়া, একই এরিয়াতে থাকতে হবে। যেমন আমি এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা দিয়েই তো রাউটার ওয়ান এবং রাউটার টু হচ্ছে কি করতেছে, নেইবার মেক করতেছে। এখন এই নেটওয়ার্কটা আমি রাউটার ওয়ান যখন কনফিগার করব তখন যে এরিয়াতে থাকবে, রাউটার টু যখন কনফিগার করব তখনও সেম এরিয়াতে থাকবে। তো এই জন্য বলছে যে সেম এরিয়া মেনটেন করতে হবে। তো এখানে আমি কনফিগারেশন যদি দেখি রাউটার ওয়ান এর ক্ষেত্রে, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 12.0। আমি কোন এরিয়াতে ডিফাইন করছি এটাকে? এরিয়া জিরোতে ডিফাইন করছি, এরিয়া জিরোতে ডিফাইন করছি। আর এটা কোন ইন্টারফেসে কনফিগার করা? G0/0-তে কনফিগার করা। G0/0-তে আমরা কি এরিয়া ডিফাইন করছি? এরিয়া জিরো ডিফাইন করছি। তাহলে আমরা সেম এরিয়া ডিফাইন করছি, একটা ইন্টারফেস স্পেসিফিক কনফিগারেশন দেখাইছি, আর আরেকটা হচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিক কনফিগারেশন হিসেবে দেখাইছি। ওকে, তাহলে সেম এরিয়া আমাদের মেনটেন করতে হবে আর কি, এটা গেল। ওয়েবসাইট প্রসেস মাস্ট নট বি শাট ডাউন। ওয়েবসাইট আমি কনফিগার করছি কিন্তু শাট ডাউন করে রাখছি। যদি শাট ডাউন করে রাখি তাহলে কিন্তু আবার ওয়েবসাইট ডাউন হয়ে যাবে। লাইক আমি এখানে রাউটার ওয়েবসাইট ওয়ান, তারপরে আমরা কি করে দিলাম, শাট ডাউন করে দিলাম, তাহলে কিন্তু ওয়েবসাইট ডাউন হয়ে যাবে। যেমন নেইবার ডাউন। তো এটা শাট ডাউন রাখা যাবে না আর কি। নেইবার ইন্টারফেস মাস্ট ইউজ সেম এমটিউ সেটিং। নেইবার ইন্টারফেস কি করতে হবে? অবশ্যই দুই পাশের এমটিউটা সেম থাকতে হবে। কিভাবে চেক করব যে এমটিউ সেম আছে কিনা? শো ইন্টারফেস G0/0। তো এখানে যখন শো ইন্টারফেস G0/0 দিচ্ছি, তখন এখানে এমটিউ বলা আছে 1500। আবার রাউটার টু থেকে যখন আমরা দিচ্ছি, তখনও এখানে কি বলা আছে? এমটিউ হচ্ছে 1500। ঠিক আছে, তার মানে হচ্ছে এমটিউটা সেম থাকতে হবে। এমটিউ যদি সেম না থাকে তাহলে ওয়েবসাইট আপ হবে না। নেইবারিং ইন্টারফেস মাস্ট ইউজ সেম ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ। একই নেটওয়ার্ক টাইপ হতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে চেক করলাম। হ্যাঁ, শো রানিং কনফিগ, এখানে নেটওয়ার্ক টাইপ কি? পয়েন্ট টু পয়েন্ট। তো আমার নেইবার রাউটারেরও ইন্টারফেসের নেটওয়ার্ক টাইপটা হতে হবে পয়েন্ট টু পয়েন্ট, একই নেটওয়ার্ক টাইপ হতে হবে, না হলে নেইবার কমিউনিকেট করবে না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ওয়েবসাইট কনফিগার করব। এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট নেইবারশিপ স্টাবলিশ করার জন্য, কমিউনিকেট করার জন্য প্রধান শর্ত আর কি। কি কি ইন্টারফেসের মাধ্যমে কোন জিনিসগুলো আমরা চেক করব? যেমন এখানে হ্যালো এবং ডেট ইন্টারভেল আমি দেখাইলাম, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস। দে মাস্ট বি দ্য সেম এরিয়া, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস ব্রিফ অথবা ইন্টারফেসের কনফিগারেশন। রাউটার আইডি, শো আইপি ওএসপিএফ দিয়ে রাউটার আইডি চেক করতে পারি অথবা কনফিগারেশন দিয়েও চেক করতে পারি। তারপরে অথেন্টিকেশন আর শাটডাউন যেটা ব্যাপার সেটা আর কি। ইস্যুস দ্যাট প্রিভেন্ট নেইবার অ্যাডজেসেন্সি, যেমন এখানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে যে এটা রাউটার আইডি, এটা রাউটার আইডি, এটা হচ্ছে সেম। দুইটা রাউটার আইডি সেম, এটা করা যাবে না। তারপরে হচ্ছে ইন্টেন্ডেড ডিজাইন এরিয়া জিরো অনলি, কিন্তু এখানে আমরা কি করছি, এইটা এই যে 10.1.1.24, 10.1.1.24, 10.1.1.2/24, 10.1.1.4/24, 10.1.1.3, তার মানে 10.1.1.0/24 এই নেটওয়ার্কে, এই নেটওয়ার্ক টাইপটা হচ্ছে ব্রডকাস্ট। চারটা রাউটারই হচ্ছে এরিয়া জিরোতে কানেক্টেড। আমি রংলি এখানে এরিয়া ওয়ান ডিফাইন করছি, তো এটা কাজ করবে না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কনফিগার করব। হ্যালো এবং ডেট ইন্টারভেল, আমরা যদি আপ না হয় তাহলে আমরা শো কমান্ডগুলো দিয়ে আমরা চেক করে দেখতে পারি যে আসলে কোথায় ভুল হচ্ছে। এটা একটা, আর আরেকটা হচ্ছে আমরা ডিবাগ করতে পারি, ডিবাগ করে দেখতে পারি যে আসলে কোন রাউটার থেকে আসলে প্রবলেম হচ্ছে, কোনো মিসকনফিগারেশন না অন্য কোনো কারণ। মিসম্যাচ এমটিউ সেটিং, স্পেপ নেটওয়ার্ক টাইপ, সেগুলো তো বললামই। তো এগুলোই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের বিষয়বস্তু, যে ওয়েসপেপের নেইবার যদি ডাউন থাকে তাহলে
আমাদের কি কি চেক করতে হবে বা কিভাবে চেক করতে হবে, আর কি কি কারণে ভয়েস পাইপের নেইবার ডাউন থাকতে পারে আর কি। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ।